কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা লকডাউন ঘোষণার পর থেকে অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। এরই মধ্যে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, একই সঙ্গে ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও। এবার সেই ছাত্রলীগ গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে, যা নতুন করে সৃষ্টি করেছে আলোচনার ঝড়। 11 অক্টোবর মঙ্গলবার গভীর রাতে নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই কার্যক্রম চালায়। যদিও ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক জোরদার করা হয়েছে নজরদারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বা IER, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে। তালা দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ ভবনগুলোর ছবি পোস্ট করেন। তিনি লেখেন, 13 তারিখ সারাদিন লকডাউন সফল করুন। লকডাউন BSL, চারুকলা অনুষদ, IER, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তালা দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে তালাগুলো খুলে ফেলা হয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনাটির তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে। আগামী 13 নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে সক্রিয় রয়েছে। 8 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত টানা 5 দিন সহিংস তৎপরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।